হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনারের কারেন্ট থট, কী ভাবছেন তিনি। ঠিক আছে, কি ভাবছেন তিনি। তো চলুন দেখে নিই। প্রথমে দেখি আপনার এনার্জিটা, কারেন্ট এনার্জি, কারেন্ট একদম থট। তো চলুন, এস অফ কাপ, 7 অফ সোর্স, আপনার এনার্জি। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি, বেশি বকবক করবো না, একবারে রিডিংয়ে ফোকাস করবো। দেখুন, রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। ওকে, কারণ যেটা আমি বলবো সব মানুষই দেখতে পারে এখানে। অনেকেই জিজ্ঞেস করে, দিদি গরিবরা দেখতে পারে না কি, দিদি সদপাড়া কি দেখতে পারে না, দিদি বিধপাড়া কি দেখতে পারে না, দিদি ছেলেরা কি দেখতে পারে না। এটা কোনো জেন্ডার স্পেসিফিক, ধর্ম স্পেসিফিক, ছোট বড় কোনো এটা কিছু নেই। চ্যালেঞ্জটা সবাই দেখতে পারে, সবাই, সব মানুষ। কোনো এখানে এজ লিমিট নেই, কোনো এখানে জাতি ধর্ম কোনো লিমিটস নেই। এখানে জেন্ডার স্পেসিফিক নয়, এটা এনার্জি। আপনি আপনার মনের মানুষের এনার্জি, রাশি ভিত্তিকও নয়। অনেকে রাশি বলে, রাশি ভিত্তিক রিডিং আমি করি না, কারণ 12টা রাশি আমাদের মধ্যে থাকে, যেটা ডমিনেট করে ফায়ার সাইন, এয়ার সাইন, সেটা বৈশিষ্ট্যগুলো একটু হয়। বাট 12টা রাশি, আপনারা যদি অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি এগুলো দেখেন, তো 12টা রাশি আমাদের চার্টে থাকে। ঠিক আছে, তো সেইটা নিয়ে কোনো চিন্তা করার কোনো ভাবনা দরকার নেই। এখানে আপনারা একটু খোঁজ নেবেন, দেখবেন যে কুণ্ডলী যেটা হয় আমাদের পেপার চার্টে, 12টা রাশিই থাকে আমাদের। কোনোটা ওই লগ্নে, কোনোটা বিষব লগ্নে, কোনোটা কেতুতে, কোনোটা এতে এতে ওতে মুন এখানে বসে থাকে। ঠিক আছে, তো একটু এগুলো দেখবেন। আর লজিক্যাল নিয়ে থাকবেন, লজিক্যাল নিয়ে ভাববেন। একদম অন্ধের মতো কোনো কিছু জিনিস বিশ্বাসও করবেন না। সব কিছু নিজে অনুভব করবেন। ঠিক আছে, নিজে দেখবেন। এটাই আমি বলবো, যে কোনো কিছু জিনিস অন্ধের মতো বিশ্বাস করবেন না, নিজে দেখবেন এটা হচ্ছে কি হচ্ছে না, নিজে করে দেখবেন, টাইম দিবেন। যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি আপনার পার্টনার আপনার হয়তো এই মুহূর্তে কথাবার্তা সেরকম হচ্ছে না, হালকা ফুলকা হচ্ছে, সেরকমভাবে আপনাকে নিজের মনের কথা বলছে না, লুকাচ্ছে অনেক কিছু জিনিস। ঠিক আছে, তো আপনার মনে হচ্ছে যে আমার পার্টনার বোধহয় আমার সঙ্গে চিট করছে, আমার সঙ্গে ধোঁকা করছে, হয়তো অনেক কিছু কথা উনি বলছেন না। আপনিও এই সম্পর্কটা নিয়ে কিছু বুঝতে পারছেন না। অ্যাকচুয়ালি সম্পর্কটা অনেক পুরনো মনে হচ্ছে। 10 অফ পেন্টিকালসের কাপ এসছে, অনেক পুরনো হতে পারে, বা এটা আপনি চান এখানে স্টেবিলিটি, বাট এখানে জাত পাত এগুলো আছে, এজ ইস্যু আছে। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, আপনার নজর আপনার পার্টনার হয়তো ফ্ল্যাটিয়াস, অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে হয়তো সে বেশি টাইম স্পেন্ড করছে আপনাকে ছাড়া, আপনাকে কল করছে না, বাকি দুনিয়া দেখতে পাচ্ছেন উনি কলে বিজি আছেন। এইসবগুলো দেখে দেখে আপনার মাইন্ড আরও খারাপ হচ্ছে, আপনি আরও দুঃখী হচ্ছেন, প্রচণ্ড পরিমাণে দুঃখী হচ্ছেন, এনার্জি একদম লো করছেন, এনার্জি একদম ডাউনে চলে আছেন, নেগেটিভিটি ভরে আছে। কারণ আপনি স্পাই করেন আপনার পার্টনারকে, আপনি দেখতে থাকেন আমার পার্টনার কখন অন কলে আছে, কখন অনলাইনে আছে, কখন ফেসবুকে, কখন ট্রু কলারে, কখন হোয়াটসঅ্যাপে অন হচ্ছে, এইসবই আপনি দেখতে থাকেন। অনেকেই এখানে আছে, সবাইকার কথা বলছে না, কিছু কিছু মানুষের। তো এই যখনই আপনার মনে হয়, তখনই মনে হচ্ছে না, এই তো আমাকে ধোকা দিচ্ছে, অথচ আমি এখান থেকে বেরাতে পারছি না। এটা কি রিলেশন, 7 বছর 10 বছর হয়ে গেল, আমি তো এখান থেকে বেরাতেই পারছি না। যারা ম্যারিড আছেন তাদেরও মনে হচ্ছে যে আমি তো ডিভোর্সই দিতে পারছি না, কি টান, কেন কি হচ্ছে, কিসের জন্য এরকম হচ্ছে, কেন আমাকে ক্ল্যারিটি দিচ্ছে না, কেন আমার সঙ্গে গোপনতা লুকিয়ে রাখছে, কেন এরকম। ট্রাস্ট ইস্যু প্রচণ্ড পরিমাণে আপনার এই মুহূর্তে আছে। বাট আপনি পার্টনারের সঙ্গে রিউনিয়ন চান, হ্যাপিনেসের কারণ হচ্ছে এই পার্টনারই। আপনার মনে হয় যে এই ব্যক্তি আমার সমস্ত লাইফের হ্যাপিনেসের কারণ, এই ব্যক্তি যদি আমার লাইফে আসে তবে আমার হ্যাপিনেসের চাবিকাঠি। মানে তখন আমি নিজের ফাইন্যান্সেও ওয়ার্ক করব, আমার লুকসেও ওয়ার্ক করব, আমার সেলফ লাভেও ওয়ার্ক করব, তখন আমার হ্যাপিনেস। উনি না থাকলে হ্যাপি নেই আমি। তো এই ধারণাটা ভুল। এটা কোডিপেন্ডেন্সির ধারণা। কোডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসুন। আপনার দায়িত্ব আপনার নিজের, আপনার হ্যাপিনেসের দায়িত্ব অন্য কেউ নয়। পার্টনারশিপে আমরা থাকি, রিলেশনশিপ মানে কি, পার্টনারশিপ, আধা আধা। তো তার দায়িত্ব, তার খুশির দায়িত্ব আপনার নয়। তাকে খুশি করার বা সে আপনাকে খুশি করার, আপনাকে সে থাকলেও খুশি করতে পারবে না। কারণ সাময়িকভাবে খুশি হলেও আপনি দেখবেন কোনো কিছু অভাব, যতক্ষণ আপনি নিজের থেকে খুশি হচ্ছেন বা নিজেকে লাভ করছেন না। নিজেকে লাভ করতে শিখুন।
সেলফ লাভটা এটা আবার কি যে উনি এলে তবে আমি খুশি হব, উনি এলে তবেই আমি কাজে মন দিতে পারবো, উনি কমিটমেন্ট দিলে তবেই আমি স্টেবিলিটি পাবো। আরে জীবনটা টাইমটা চলে যাচ্ছে, টাইমের কোনো মানে টাইম থেকে মূল্যবান জিনিস নেই। আমরা কতদিন আর বাঁচবো? আজ আছি কাল নেই। কালকে এটা আমি নিজেও গ্যারান্টি দিতে পারবো না যে কালকে আমি থাকবো কি থাকবো না, সত্যি কথা বলতে। তো প্রেজেন্ট টাইমটা প্রেজেন্টটাই এনজয় করুন, নিজের জন্য বাঁচুন, হ্যাপি থাকার চেষ্টা করুন। কারণ এই পার্টনার আসার আগেও কিন্তু আপনি হ্যাপি ছিলেন একটা টাইমে, এই পার্টনারই আপনাকে হ্যাপি করছে না, ছোট থেকে আপনি নিজেও হ্যাপি ছিলেন। পার্টনারের এনার্জিটা দেখি, ডেভিলের এনার্জি। তো দেখুন পার্টনার আপনার ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার প্রতি খুব বেশি, ঠিক আছে, পজিটিভও বেশি, আর ফিজিক্যাল অ্যাট্রাক্টেডটা এখানে বেশি দেখাচ্ছে। ক্ল্যারিটি আপনাকে দিতে চাই, ক্ল্যারিটি আপনাকে দেবে, 1-2 দিনের ভেতরে ক্ল্যারিটি দিবে। আপনি যেটার জন্য কাঁদছেন মাথা করছেন সেটা ক্ল্যারিটি আপনি পাবেন। কারণ এই নতুনভাবে বিগিনিং করতে চান আপনার পার্টনার, সত্যি করেই নতুনভাবে বিগিনিং করতে চান। ও আপনার সঙ্গে আপনার পার্টনারের মনে হচ্ছে কর্মযোগ আছে, মানে কাজ আপনারা করেন একসঙ্গে, জব রিলেটেড বা কোনো কিছু অ্যাসাইনমেন্ট বা কিছু করেন, তো কর্মযোগ বা কাজের সূত্রে তো আপনাকে ফোন কল করতে পারে। বা কর্মযোগ যদি না থাকে, নর্মাল কানেকশনে থাকেন, কাজ টাজ এগুলো বস বা আদার্স কিছু নয়, তাহলে হতে পারে আপনার সঙ্গে ফিউচার প্ল্যানিং করছে, ফিউচার প্ল্যানিংয়ের কথা ভাবছে, প্ল্যানিং করে নিয়েছে সেটা বলবো না, কথা ভাবছে এই মুহূর্তে। বাট আপনার পার্টনারের যে বন্ধুরা বা কলিগ বা আদার্স কেউ কিন্তু এখানে ভালো নজরে সেটা দেখছে না। বন্ধুদের যদি বলছে আপনার নিয়ে কথা যে আমি এই মেয়ে বা এই ছেলের সঙ্গে ফিউচার প্ল্যানিং করতে চাই, তারা ভরকাচ্ছে আপনার পার্টনারকে, তারা চায় না আপনারা এক থাকুন, সে ফ্যামিলি হোক বা বন্ধুরা হোক বা রিলেটিভসরা হোক, যাদের উনি ভাই মনে করছেন, বোন মনে করছেন, বন্ধু মনে করছেন, তারাই কিন্তু কলকাঠি আপনাদের নাড়ছে। তো উনি এই মুহূর্তে নতুন বিগিনিং তো চান, রিস্ক নিতে তো চান, কারণ প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন বা একটা চেনে, ফিজিক্যাল অ্যাট্রাকশন না হলেও একটা অ্যাট্রাকশন তো ফিল করেন উনি, মানে চেনের মধ্যে বাঁধা আছে মনে হয়, চেন থেকে কিছুতেই বেরোতে পারে না। অনেকবার অনেক সিচুয়েশন আপনাদের মধ্যে হয়ে গেছে, বাট সিচুয়েশন থেকে আপনারা কখনোই বেরোতে পারেননি, ঠিক আছে, কখনোই আপনারা একদম পারমানেন্টলি মুভ অন করতে পারেননি। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর আবার মিলেছেন, আবার কারণ এখানে সোল কানেকশন 9 অফ কাপ দেখাই যাচ্ছে। আপনার পার্টনার খুব কুড়ে টাইপের ব্যক্তি, কমফোর্ট জোন থেকে বাইরে বেরোতে চান না, কমফোর্ট জোন থেকে বাইরে বেরালেই আপনাদের রিইউনিয়ন পারমানেন্ট ইউনিয়ন হতে পারে, বাট নিজের কিছু মনে হয় যে আমি পারবো কি পারবো না, সেলফ ওয়ার্ড ইস্যু, কী করে হবে, সে অনেক দূরত্ব হতে পারে, আপনাদের প্লেসের দূরত্ব, কান্ট্রির দূরত্ব হতে পারে, এজের দূরত্ব হতে পারে, এজের ছোটো বড় হতে পারে, জাতপাত অনেক কিছু হতে পারে, ঘরে কী করে মানাবো, কী করে হবে, টাকা পয়সা নেই কী করে হবে, এইসব নানারকম মাইন্ডের মধ্যে থাকতে যায়, কী করে স্ট্যান্ড নেবো, আমি পারবো না, এইসব নিয়ে বারবার পিছোপা করে। বাট স্ট্যান্ড নিলেই কিন্তু আপনাদের পারমানেন্ট রিউনিয়ন হতে পারে। এখানে আপনার পার্টনার আপনার কাছে মানে আসতে গেলে মনে হয় যে প্রচণ্ড ওনাকে কাজ করতে হবে, প্রচণ্ড হয়তো মানে কি বলবো, এখানে বাধা আছে, অনেক কিছু বাধা পেরিয়ে আপনার কাছে আসতে হবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট এনার্জিতে। আর দেখি কি এনার্জি দিচ্ছে। উনি জানেন যে আপনি দুঃখিত, উনি জানেন যে আপনি খুব একটা খুশি নন, কারণ আপনাকে অনেক হার্ট করেছে, আপনি চুপচাপ হয়তো এখান থেকে চলে গেছেন, কোনো কিছু কথাবার্তা বলেননি, চুপ করে চলে গেছেন, উনি হয়তো কোনোভাবে তিক্তভাবে কথা বা রেগে কথা বা বকেছেন বা বাজে কথা বলেছেন বা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, আপনি কিন্তু কিছু মানে কিছুই না মনে করে ওনার থেকে বেরিয়েছেন। সেই জিনিসটা জানেন যে আপনি খুব দুঃখী আছেন, খুব কষ্টে আছেন, খুব পেনে আছেন, সেটা জানেন উনি, ঠিক আছে। তো চলুন দেখি উনি কবে আসতে পারেন, যদি কথা হচ্ছে তো কথা হবে, কবে ক্ল্যারিটি বা কবে আসবেন আপনার কাছে। কিং অফ কাপ, বাও ভালোই, উনি আসবেন, সব কার্ডের সঙ্গে একটা করে নেগেটিভ কার্ড আসবেই আসবে। ও বাপরে বাপ, ভালো কার্ডের সঙ্গে নেগেটিভ কার্ড না আসে তা হলে হয়। তো দেখুন উনি আসবেন তো নিশ্চয়ই, বাট সেলফ ইস্যু বা ওনার মধ্যে ফিয়ারটা কিন্তু এখনও আছে, ঠিক আছে। তো আপনি প্লিজ নিজেকে হিল করুন, ভগবানকে প্রে করুন, আর নিজেকে হিল করে আপনার নিজের পার্টনারকে মাফ করুন। মাপটা মুখে বলছি না যে হ্যাঁ আমি মাফ করে দিয়েছি, তো ওরকম করলে হবে না, মেডিটেশন গিয়ে মাফ করুন, সোলকে ডেকে, সোলের এনার্জিকে ডেকে। এমনি যদি বলেন যে আমি মাফ করে দিয়েছি, আপনার সোল দেখুন গা এখনও মাফ করেনি,
সে যদি আপনাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, এখনও তাকে আপনাকে মাপ করেনি, সরি আপনার পার্টনারকে মাপ করেনি। আপনি প্রথমে নিজের জন্য হোপোনোপো প্রেয়ার করুন অ্যান্ড পার্টনারকে মাপ করুন সোল থেকে, সোল কানেক্টেড থেকে। তো মেডিটেশনে যান, মেডিটেশনে গিয়ে করুন ওটা ভিজুয়ালাইজেশন করে। দেখুন মাফ করতে গেলে দেখবেন আপনার সোলই বলবে যে আমি মাফ করবো না, কী করে মাফ করবো, আমাকে এত কষ্ট দিয়েছে। বাট আপনার ব্রেন চাইছে উনি আসুন রিইউনিয়ন, ব্রেন চাইলে এখানে হবে না, সোল চাইলে হবে। সোলকে কনভিন্স করুন আপনার। পাস্ট লাইফ রিলেশনশিপ, এটা পাস্ট লাইফ রিলেশন হতে পারে। কোডিপেন্ডেন্সি, আমি আগে বললাম কোডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে যান, মেক টু অ্যাফোর্ড, এখানে অ্যাফোর্ড করতে হবে আর একটু। এটা ওয়েটিং, আপনি যার জন্য অপেক্ষা করছেন এটা ওয়ার্থফুল, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।